গহীন কবরে যদি কেউ নূরের বাতি জ্বালাইতে চায়, সে যেন এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে এই পবিত্র রমজান মাসে পাঠ করে। দেখেন, গহীন কবরে যদি গিয়ে আপনি ধরা পড়া যান, তাহলে আপনার আমার মতো পড়া কপাল দুনিয়াতে আর কেউ নেই। আর যদি আমরা গহীন কবরে গিয়ে নাজাত পেয়ে যাই, তাহলে আমাদের মতো ধন্য কপাল দুনিয়াতে আর কেউ নেই। প্রিয় দর্শক, এখন আমাদের ইচ্ছা, আমরা কি ধন্য কপাল করতে চাই নাকি পোড়া কপাল করতে চাই? যদি ধন্য কপাল করতে চাই, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদের আমল করব। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই সুপারিশ পাব হাশরের ময়দানে, ও কবরের জিন্দেগিতে আমাদের কবরটা হয়ে যাবে নূরে নূরান্বিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরের ভয়াবহতা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব যদি দুনিয়ার কোনো মানুষ দেখত, তাহলে তারা ঘরবাড়ি সংসার সব কিছু ছাইরা জংলায় থাইকা মালিকের ইবাদত করত। আপনি যদি আমি যদি কবরের আযাব দেখতাম, তাহলে আমরা এই ভালো সেন্সের মানুষ থাকতে পারতাম না, অর্থাৎ আমরা ভিন্ন মস্তিষ্কের মানুষ হয়ে যাইতাম, পাগল হয়ে যাইতাম। সমস্ত পশু পাখিরা কবরের আযাব দেখে, যার কারণে দেখবেন অনেক সময় পশু পাখিরা কবরের কাছে যাইতে ভয় পায়। তার মানে হলো ওই কবরের মধ্যে আযাব হয়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা শুধু মানুষ আর জিনকে কবরের আযাব দেখান না, কারণ তাদের হিসাব হবে, আর সবাই তো বেহিসাবি, তারা তো মইরা গেছে, সাথে সাথেই শেষ। আর এই সকল মানুষ আর জিনদের অবশ্যই হিসাব হবে। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ 5টি দরুদের আমল শিখে মহান মালিকের দরবারে কান্নাকাটি করব এই পবিত্র রমজান মাস জুড়ে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই কবরের জিন্দেগিতে হেফাজত করবেন। নবীজি বলেন, বদকার মানুষকে যখন কবরের মধ্যে দিয়ে আসা হয়, তখন তাকে ফেরেশতারা প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে তখন বলতে থাকে, আমি কিছুই জানি না, লা আদ্রি। তখন আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান আমার নিয়ামত পাইয়া নিয়ামত ভক্ষণ করার পরেও আমি আল্লাহকে একটু সেজদা দেয় নাই, আজকে নাফরমানকে তোমরা সমস্ত আযাব শুরু করে দাও। এই বলার সাথে সাথেই দুই পাশের মাটির চাপ এমন জোরে চাপ দিবে যে তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুলগুলো মিলিয়ে দেখাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বিষধর সাপ আসবে, ওই সাপটা যদি একটু নিঃশ্বাস ফেলতো দুনিয়ার মধ্যে, তাহলে দুনিয়ার আর কোনো ফসলাদি কোনো কিছুই হইতো না, সব কিছু ধ্বংস হইয়া যাইত। এমন জাহান্নামের আগুন বিছানা বিছাইয়া দেওয়া হবে কবরের মধ্যে। জাহান্নামের আগুনকে 7000 বছর কইরা তাপ দেওয়ার পর 3 বার তাপ দেওয়া হয়েছে। দুনিয়ার আগুনই ছিল, সামান্য আগুনই ছিল, কিন্তু 7000 বছর পর্যন্ত তাকে 3 বার তাপ দেওয়া হয়েছে। তার মানে হলো 21000 বছর পর্যন্ত তাকে তাপ দেওয়ার ফলে তার রং ধারণ করা হয়েছে কালো। দুনিয়ার আগুন হলো লাল বর্ণের, জাহান্নামের আগুন হলো কালো। দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই ক্ষতি হবে, কিন্তু জাহান্নামের আগুন যদি আঙ্গুলের মাথায় লাগে, সারা শরীরের কলিজা, সমস্ত নাড়িবুড়ি সব কিছু বুনা হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন মারাত্মক হবে জাহান্নামের আগুন। এমন আগুনের আযাব সহ্য করতে পারবেন? দেখেন তো একটু চুলার কাছে গেলে কত তাপ লাগে, আর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? প্রিয় দর্শক, কথাগুলো বললে চোখের পানি চলে আসে, চোখের পানি ধরে রাখা যায় না। আমরা কেন বুঝি না? নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে কান্না করার মতো তৌফিক দান করুক, অন্তরটাকে নরম করে দিক। আপনার চোখে পানি কেন আসে না? একমাত্র কারণ হলো আপনার অন্তর শক্ত হয়ে রয়েছে। আমাদের চোখে কেন পানি আসে না? এর কারণ হলো আমাদের অন্তরটা শক্ত হয়ে রয়েছে। নবীজি বলেন, গুনাহের কারণে অন্তর শক্ত হয়ে যায়, মলিন হয়ে যায়। তোমরা বেশি বেশি ইবাদত করো, জিকির করো, তোমাদের অন্তরটা একেবারে নরম হয়ে যাবে।
ইনশাআল্লাহ। নবীজি আরো বলেন, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার দরুদ হলো, সর্বপ্রথম নাম্বার দরুদ হলো, নবীজি বলেন শুধু একবার পাঠ করো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তাহলে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার আমলনামায় আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখুক? যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ও করিব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। যদি পাঠ করতে পারি আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যাইতে চাইলে বেশি বেশি দরুদ পাঠ করিয়েন, কারণ হাসরের ময়দানে নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। সব উম্মতেরা দৌড়িয়া যাইবে আদম আলাইহিস সালামের কাছে, যাইয়া বলবে, ও আমাদের আদি পিতা আদম, আপনি তো আল্লাহর অনেক প্রিয়, আপনি আজকে একটু আল্লাহর কাছে বলুন না, যাতে আল্লাহ বিচারের কার্যটা তাড়াতাড়ি শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতে থাকতে একটা ভুল করে ফেলেছিলাম, গন্ধম ফল খাইয়া ভুল করেছিলাম। না জানি আল্লাহ এই ভুলের কারণে আজকে আমার সাথে কি ব্যবহার করবে, আমি সেই টেনশনে আছি। তোমরা অন্য নবীর কাছে যাও। সব উম্মতেরা যাইবে নবী মূসা আলাইহিস সালামের কাছে। নবী মূসা আলাইহিস সালাম বলবেন, আমি আমার জীবদ্দশায় একজন মানুষকে, ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। আমার অনেক রাগ ছিল, এই কারণে আল্লাহ না জানি আমার সাথে কি ব্যবহার করে। আমি পারবো না সুপারিশ করতে। তোমরা যাও, আজকের সুপারিশের মালিক হলো, আজকের সুপারিশের বাদশাহ হলো একমাত্র আখিরি নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব উম্মতেরা দৌড়িয়া যাইবে নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পর নবীজি মাথা উঠাইবেন। নবীজি আল্লাহকে বলবেন, আল্লাহ বিচার কার্য শুরু করেন, আমার উম্মতেরা আর টিকতে পারতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বিচার কার্য শুরু করে দেবেন। প্রিয় দর্শক, সেই নবী ছাড়া আমাদের হাসরের ময়দানে কোনো উপায় নাই। তাই আমরা বেশি বেশি পরিমাণে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু অবশ্যই পাঠ করব। দ্বিতীয় নম্বরের যেই দরুদের কথা বলবো, নবীজির একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জানাই কিভাবে তার নাম হলো আবু হুরায়রা। সেই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে অনেক পছন্দ করতেন। তিনি একটি বিড়াল পোষতেন। এভাবেও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল হলো একমাত্র তোমাদের বসত বাড়িতে পালন করার মধ্যে সবচেয়ে পবিত্র পাক প্রাণী। তো এই বিড়ালকে নবীজি পছন্দ করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু হুরায়রার জামার আস্তিনের ভিতর থেকে একটি বিড়ালের বাচ্চা বেরিয়ে এলো। নবীজি তাকে হাতে নিলেন, খুব আদর করলেন। নবীজি আবু হুরায়রার নাম দিলেন আবু হুরায়রা। এর অর্থ হলো বিড়ালের পিতা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই নামটা এতটাই পছন্দ হয়েছে যে তিনি কিয়ামত পর্যন্ত সবাইকে ডাকতে বলেছেন আবু হুরায়রা বলে। তাই আজও পর্যন্ত সবাই তাকে চিনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অর্থাৎ বিড়ালের পিতা বলে। তো সেই নবীর প্রিয় সাহাবী বলে, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশায় যদি উক্ত দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। জানতে মনে চায় কোন সেই দরুদ? চলুন জেনে নেওয়া যাক। সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করব।
তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা যদি চাও তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করা হোক, তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। কারণ তুমি যদি একবার দরুদ পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 10টা রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাইরা যাইবে। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি 1000 বার দৈনিক দরুদ পাঠ করে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে 10,000টা রহমত দান করবেন। আল্লাহর আদালতে তার মর্যাদা বাইরা যাইবে 10,000 ধাপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশ্যই পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করতে থাকবেন। নবীজি আরো বলেন, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোড়া কৃপণ দুনিয়াতে আর একজনও নেই। আমরা অনেক সময় দেখি না, মসজিদে ইমাম সাহেব অথবা ওয়াজের মধ্যে বিভিন্ন গজলের মধ্যে নবীজির নাম উচ্চারণ করা হয়। যেমন সে বলল, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনিও সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন, তাহলে আপনার চেয়ে আমার চেয়ে কপাল পোড়া পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠ করব। চতুর্থ নাম্বারের যেই দরুদের কথা বলবো, নবীজি বলেন, উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। তো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীজি আরো বলেন, আমাকে যদি হাসরের ময়দানে একেবারে নিকটে পাইতে চাও, তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। কারণ ওই উম্মত আমার একেবারে নিকটেই থাকবে যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তো চতুর্থ নাম্বার দরুদ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলছি, নোট করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, হাসরের ময়দানে কিন্তু নবী আমাদের একমাত্র ভরসা। সবচেয়ে বড় ভরসা হলো আল্লাহ তাআলা, তারপরেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে, আপনি সেই উম্মত থেকে আপনার নেককার উম্মতগুলো কিভাবে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, আমি আমার উম্মতকে এমনভাবে বাছাই করব, আমার উম্মতের শরীর থেকে নূরের ফুলকি বের হতে থাকবে। আমি সেই উম্মতকে দেখিয়া দেখিয়া, এই নূরগুলো দেখিয়া দেখিয়া জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ পাইতে হইলে বেশি বেশি পরিমাণে ওযু করবেন, কারণ ওযু অবস্থা থেকে, ওযুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। বেশি বেশি সিজদা দিবেন, কপাল থেকে নূরের ফুলকি বের হবে হাসরের ময়দানে। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমাদের এই দরুদগুলো আমি নবীর কাছে একদল ফেরেশতারা পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কানওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন, সেই ফেরেশতারা এই দরুদগুলোকে নবীজির কাছে পৌঁছে দেয়। নবীজি তখন ওই দরুদ পাঠকারী তার পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করেন। তো সেই অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দেগিতে থাকে, তারা কি এই সওয়াবের ভাগীদার হবে না? অবশ্যই হবে। তো সর্বশেষ নাম্বার দরুদ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এই 5টি দরুদ যদি আমরা পাঠ কইরা বেশি বেশি কান্না করিয়া আল্লাহর কাছে হিদায়াত চাইতে পারি, আল্লাহ আমাদেরকে অবশ্যই হিদায়াত দান করবেন। আর এই দোয়া করব যে আল্লাহ, হিদায়াত পাওয়ার পরেও আমাদেরকে আপনি হিদায়াত থেকে লাথি মাইরা ফালাইয়া দিয়েন না। দেখবেন আল্লাহ আমাদেরকে অবশ্যই হেফাজত করিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এবং হিদায়াত দান করবেন। আর একটা কথা হলো, হিদায়াত প্রাপ্ত বান্দাবান্দি কখনোই গুনাহের কাজ করে না। আর এই সকল বান্দাবান্দি যখনই এই পরকালের জিন্দেগিতে যাবে, সাথে সাথে তাদের কবরটা নূরে নূরান্বিত হয়ে যাইবে ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কত প্রিয়জন রয়েছে না, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। একটা কথা হলো, ইসলাম কিন্তু আমাদের সকলের, একজনের জন্যই কিন্তু ইসলাম নয়, সবার জন্যই ইসলাম। নবীজি বলেন, এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করলো, যত